দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। কারণ 1911 সাল, ঠিক 1911 সালে ঠিক আজকের দিনই ব্রিটিশকে প্রথমবারের মতো ভারতীয় একটি ক্লাব তাদেরকে হারিয়ে দিয়েছিল এবং সেই ক্লাবটি হচ্ছে মোহনবাগান। সেই মোহনবাগানই 1911 সালের ঠিক 29 জুলাই ব্রিটিশদেরকে হারিয়ে দিয়েছিল। আর এই দিনটি স্বাধীনতা সংগ্রামের অধ্যায়ের একটা অংশ হিসেবেও বলা হয়ে থাকে। তাই আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জিতেছিল ঐতিহ্যশালী আইএফএ শিল্ড। তবে আজকের এই বিশেষ দিনকে নিয়ে কি বলছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, শোনাবো। না দেখুন, 30শে জুলাই আমাদের প্রতিবারই ভালো হয়। দ্য ডিফারেন্সেস, আমরা যখন নেতাজি ইন্ডোরে করি সেটা একটু আকারে বড় হয়, কারণ এত বড় একটা স্টেডিয়ামে করছি, আর যখন মাঠে করি একটু অন্যরকম হয়। সো মোহনবাগান ডে আমাদের কাছে চিরকালই স্পেশাল, এবং এবারেরটা আপনি বলতে পারেন আমার কাছে একটু স্পেশাল, কারণ আমি জেনারেল সেক্রেটারি, সেখানে মোহনবাগান রত্ন পাচ্ছে টুটু বোর্ড। এটা আমার মনে হয় এটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার, স্পেশাল নন স্পেশালের ব্যাপার না। সো সেই খান থেকে আপনি বলতে পারেন। না না, কোনো কিছু গোপন নেই। মোহনবাগান ডে সবার এখানে গোপনীয়তা চমকের কোনো জায়গা নেই। যেমন আমি চাই যে সদস্যরা, সমর্থকরা সবাই আসুক কালকে। সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স আছে, ইমনের পারফরমেন্স আছে, সো তারা এনজয় করুক। সো সবাই মিলে আমরা মোহনবাগান ডে সেলিব্রেট করি। আপনারা শুনলেন সচিবের বক্তব্য। সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই দিনটি ঐতিহ্যবাহী দিন হিসেবে পালন করা হয় এবং দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। এই দিনটির তাৎপর্য যদি একটু তুলে ধরেন। দেখো, এই দিনটির তাৎপর্য আমরা সকলেই জানি। 1911 সালে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু খালি পায়ে খেলে সেটা ইস্ট ইউনাইটেডকে, ব্রিটিশ ক্লাবকে কিন্তু মোহনবাগান ক্লাব হারিয়ে পরাজিত করে 2-1 গোলে তারা কিন্তু আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেটা ছিল সে পরাধীন ভারতে মোহনবাগানের একটা বিজয় রথ বলা যেতে পারে। এবং স্বাধীনতার, অনেকে বলেন এটা স্বাধীনতার আগের স্বাধীনতা। এবং সেই দিনটি স্মরণ করেই 2001 সাল থেকে প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র, তার হাত ধরে কিন্তু তার ভাবনায় এই মোহনবাগান দিবসটা কিন্তু পালন হয়, যেখানে মোহনবাগান রত্নকে সংবর্ধনা দেওয়া হয়। এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন কিন্তু মোহনবাগানের প্রাক্তন সভাপতি, তিনি মোহনবাগান ক্লাবকে অনেক খারাপ সময় থেকে উঠিয়েছেন, সেই টুটু বসু। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়। এবং এছাড়া জেমি ম্যাকলারেন সেরা ফুটবলার সম্মান পাচ্ছেন, এবং প্রয়াত অঞ্জন মিত্র সেরা কর্মকর্তা পুরস্কার পাচ্ছে অ্যাথলেটিক্স সচিব কমল মৈত্র। এদিন কিন্তু নেতাজি ইন্ডোরে বিকেল 5টা থেকে কিছুক্ষণ আগে ক্লাবে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। প্রাক্তন ফুটবলারদের যে ফুটবল ম্যাচটা একটা কিছুক্ষণের সময় খেলা হয়, সেই খেলার ম্যাচটা কিন্তু হবে। এবং মোহনবাগান সদস্য সমর্থকরা কিন্তু তাদের প্রিয় ক্লাবে মিলিত হয়েছেন। মোহনবাগানের গান বাজছে, উৎসবের একটা পরিবেশ চলছে। এবং বিকেল 5টা থেকে ইমন চক্রবর্তী সহ বিভিন্ন শিল্পীরা কিন্তু পারফর্ম করবেন। এবং পুরস্কার, মোহনবাগান রত্ন যে পুরস্কার কথাগুলো আমি বললাম, এই পুরস্কারগুলো কিন্তু নেতাজি ইন্দোরে কিন্তু দেওয়া হবে। সব মিলিয়ে একটা সাজো একটা পরিবেশ, একটা উৎসবের আকার কিন্তু মোহনবাগানের। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সাথে এবং তিনি তুলে ধরছিলেন এই দিনটির তাৎপর্য। যদিও বলা হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট একটা অংশ কিন্তু এই মোহনবাগান দিবস। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।